নিজের ভিডিও বারবার দেখলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। দেখুন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মনে একটা সন্দেহ থাকে যে আমি যদি আমার নিজের ভিডিওটা বারবার দেখি সেক্ষেত্রে আমার চ্যানেলে কোনো প্রবলেম হবে কিনা। অবশ্যই 100% প্রবলেম হবে। আজকের এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলাপ আলোচনা করব এবং আপনাদেরকে ক্লিয়ারলি প্রপারলি বুঝিয়ে দেব যে আপনাদের চ্যানেলে কি কি প্রভাব হবে এবং কি কি কাজ আপনাদের চ্যানেলে আপনারা নিজে নিজে করবেন না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জান ভাই অ্যালার্ট। আপনারা অ্যালার্ট হয়ে যান, সাথে আছি আমি আপনাদের জান ভাই। দেখুন, ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই, নিজের চ্যানেলে যদি নিজের ভিডিও বারবার দেখা হয় সেক্ষেত্রে কি কি প্রভাব পড়বে। দেখুন, যদি আপনার ভিডিওকে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল অর্থাৎ আত্মীয় স্বজনের ফোন দিয়ে যদি আপনার চ্যানেল সার্চ করে আপনার ভিডিওটা আপনি দেখেন, সেক্ষেত্রে অবশ্যই 100% প্রভাব পড়বে আপনার চ্যানেলে। বিষয়টা হচ্ছে, আপনি যখন আপনার ভিডিওকে আপলোড করা হয় আপনার ডিভাইস থেকে, তখন আপনার আইপি অ্যাড্রেস, ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং আপনার ফোনের লোকেশন ইউটিউবের কাছে পৌঁছে যায়। তারা দেখে যে আপনার ভিডিওটা যে আপলোড করা হয়েছে সেটা কোন লোকেশন থেকে এবং কোন আইপি অ্যাড্রেস দিয়ে আপনার এই ভিডিওটা আপলোড করা হয়েছে, সেটা তাদের চেক লিস্টে পড়ে যায়। এখন আপনার ভিডিও আপনি পাবলিশ করার পরে এখন আপনি ভাবতেছেন যে আমি আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার বন্ধু বান্ধব দিয়ে ফোন দিয়ে আপনার ভিডিওটা আপনি দেখবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার একটু ওয়াচ টাইম জেনারেট হবে এবং আপনার ভিডিওটা ক্লিক রেট বাড়বে, সিটিআর বাড়বে। সেই ক্ষেত্রে আপনার অনেকটাই উপকার হবে, কিন্তু আপনি হয়তো এটা বুঝতে পারতেছেন না, এটাতে আপনার ভয়াবহ আপনার চ্যানেলের উপর প্রভাব পড়বে। নেক্সট টাইম আপনার ভিডিওতে আস্তে আস্তে ডাউন করে দেবে ইউটিউব, আপনার কোনো ভিডিওই আর কোনো অডিয়েন্সের কাছে পৌঁছিয়ে দেবে না ইউটিউব। বিষয়টা হচ্ছে, আপনি অন্যায় ফোন দিয়ে আপনার ভিডিওটা দেখছেন, আপনি এটা বুঝতেছেন না যে আপনি যেহেতু আপনার ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু এটা ইউটিউব দেখে যে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সটা দেখছে, কোন লোকেশন থেকে দেখছে, কোন আইপি অ্যাড্রেস থেকে দেখছে, সমস্ত কিছু তারা ট্র্যাক করে। যখন দেখে যে আপনার ভিডিওটা যে লোকেশনের এবং আপনার অডিয়েন্সটা সেই লোকেশনেরই, তখন আপনার কিন্তু ইউটিউব ধরে ফেলে যে আপনি স্পাম করছেন, অর্থাৎ আপনি প্রতারণা করছেন ইউটিউবের সাথে। তখন আপনার ভিডিওটা প্রপারলি ভাবে ডাউন করে দেয় এবং আপনার ভিডিওটি কোনো অডিয়েন্সদের কাছে পৌঁছিয়ে দেয় না, কারণ ইউটিউবের গাইডলাইন অনুযায়ী যে কোনো ভিডিও আপনি স্পাম করতে পারবেন না। এবং আপনি ভাবতেছেন যে আপনি হয়তো কোনো ভিপিএন ব্যবহার করে আপনার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলে অনেক প্রভাব পড়বে। দেখুন, আপনার ভিডিওটা যখন আপনি অন্য ফোন থেকে দেখছেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই ফোনের যে গুগল আইডিটা তার ফোনে আছে সেটা কিন্তু পরিবর্তন হয় না। এখন আপনি ভিপিএন ব্যবহার করতেছেন ওই ফোনটা দিয়ে, ব্যবহার করার পরে আপনি আবার সেই ভিপিএনটা আবার অফ করে ফেলতেছেন, লোকেশনটা চেঞ্জ হইতেছে প্রপারলি ভাবে, তখন কিন্তু ইউটিউব ধরে নেয় যে আপনি একটা প্রতারক, আপনার ভিডিও কখনোই কোনো মানুষের কাছে পৌঁছে দেবে না এবং 100% আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে এবং প্রপারলি ভাবে ডাউন হয়ে যাবে। কখনোই আপনার ভিডিও আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন না। তাহলে অবশ্যই বুঝতে পারলেন যে আপনি এগুলা কাজ কখনোই করবেন না। আপনার ভিডিও নিজে নিজে দেখবেন না, তাহলে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, কখনোই আপনার চ্যানেলটিকে আপনারা গ্রো করতে পারবেন না। আপনারা প্লিজ এগুলা কাজ করবেন না। যারা নতুন আছেন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, নতুন ইউটিউবে জার্নি করতেছেন, তারা এই ভুলগুলো অনেকেই করে থাকে। আপনারা প্লিজ এগুলা কাজ করবেন না। এর জন্য আপনাদেরকে পরবর্তীতে আপনার চ্যানেলটা ব্র্যান্ড করে দিতে পারে এবং আপনার চ্যানেলটা প্রপারলি ওই চ্যানেল কখনোই আপনি দাঁড়া করাতে পারবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং হ্যাঁ, এগুলা কাজ কখনোই করবেন না। যদি এগুলা কাজ করেন আপনাদেরকে বড় মাসুল দিতে হবে। সো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন যে এগুলা কাজ কে কে করেছেন। তাই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো ট্রিক্স নিয়ে, নতুন কোনো ইউটিউবের সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। সো যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন। সো ভালো থাকবেন আপনারা, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।